ওনাকে আমি জামিন করাই, ওনারা মামলা দেয়, জামিন করাই মামলা দেয়। Again, I am drawing the attention of European Union here যে মিথ্যা মামলা দিয়ে বারবার তাকে হয়রানি করা হচ্ছে। This is not a fair election. কিছু পেশি শক্তি আমাদের মাইক বন্ধ করে দিচ্ছে, আমাদের হুমকি দিচ্ছে, বা মাইকের আজকে যেরকম আমি একটু আগে শুনতে পেলাম মাইকের তার নাকি ছিঁড়ে ফেলেছে। কম্পিটিশন সবসময় থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এবং এটা ভালো, একটা কম্পিটিশন থাকা ভালো, হ্যাঁ। কিন্তু আপনারাও হয়তো বুঝতে পারছেন যে বিগত 1 বছর ধরে, 1 বছর 2 মাস, আজকে 9 দিন ওনাকে জেলে রাখা হয়েছে, ওনাকে বাবুগঞ্জ মুলাদিবাসী থেকে দূরে রাখা হয়েছে। কারণ হয়তো ওনার যারা প্রতিদ্বন্দ্বী আছে ওনাকে ভয় পাচ্ছে, ওনাকে থ্রেট মনে করছে, এজন্যই ওনাকে মানুষের কাছে আসতে দিতে চাচ্ছে না, মাঠে আসতে দিতে চাচ্ছে না, সেই বিধায় তাকে আটকে রাখা হয়েছে। তো অতএব আমি মনে করি যে উনি ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তো কি হয়েছে, যেটা আমি আমার আরেকটা বক্তব্যে বলেছিলাম যে উনি নাই, অসুবিধা নাই, তাতে কি হয়েছে, ওনারা খেলুক ওনাদের মতো, ওনারা যেটাকে আমরা একটা খেলা আছে বলি যে চোর পুলিশ বরফ পানি, ওরা খেলুক, ওনাকে আমি জামিন করাই, ওনারা মামলা দেয়, জামিন করাই মামলা দেয়। Again, I am drawing the attention of European Union here যে মিথ্যা মামলা দিয়ে বারবার তাকে হয়রানি করা হচ্ছে। This is not a fair election. কিন্তু আমার চেষ্টা আমাকে চালায় যেতে হবে, কারণ আমার জন্য এটা হলো একটা ফাইট, একটা মেয়ে তার বাবার জন্য ফাইট করছে। মুলাদি আমাদের যে আসন বরিশাল 3, আমাদের 2টা উপজেলা আছে, বাবুগঞ্জ এবং মুলাদিতে আমাদের একটু সমস্যা হচ্ছে। আমাদের যে প্রচারণার যে একটা পার্ট আছে মাইকিং, যেটা দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদেরকে পারমিশন দেওয়া সরকার থেকে, সেক্ষেত্রে কিছু জায়গায় যেমন আমাদের একটা ইউনিয়ন আছে গাউছা ইউনিয়ন বলে, সেখানে যেরকম বরাবরই যখনই আমাদের মাইক যাচ্ছে কিছু পেশি শক্তি আমাদের মাইক বন্ধ করে দিচ্ছে, আমাদের হুমকি দিচ্ছে, বা মাইকের আজকে যেরকম আমি একটু আগে শুনতে পেলাম মাইকের তার নাকি ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, তো এই ধরনের ক্ষয়ক্ষতি পূরণ এগুলা কে দিবে বলেন? এটা তো মাইক একদম ব্যবসা, তাই না? ওনার ব্যবসা ক্ষতি করছে। ওনাকে তো আমরা হায়ার করেছি যে আমাদের প্রচারণার যে অডিও আছে সেটা আপনারা বাজাবেন। তো এই যে হুমকিগুলা দিচ্ছে, এটার জন্য আমি রিকোয়েস্ট করবো প্রশাসনকে, আপনারা এদিকে একটু প্লিজ আপনাদের অ্যাটেনশন দিবেন, এবং নির্বাচন কমিশন অথরিটিতে যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা কাইন্ডলি একটু এদিকে নজর দিবেন, যাতে আমরা সুন্দর সুষ্ঠু নির্বাচনটা করতে পারি।